অন্নকূটে 20-25 হাজার লোক এখানে আসে। আচ্ছা, দূর দূর থেকে নানান জায়গা থেকে লোক রাস্তাঘাটে দেখতে পাবেন না, সব পাবেন এখানে। काशीपुराधीश्वरे दीक्षां देहि कृपावलम्बनकरे मातान्नपूर्णेश्वरी। হাই এভরিওয়ান, আমি ভাস্কর। হাই, আমি পিঙ্কি। আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে চলেছি বা শেয়ার করেছি পুরো এই ভিডিওটার মধ্যে, সেটা হচ্ছে যে ত্রিপুর সুন্দরী মন্দির, যেটি হচ্ছে ত্রিপুরা রাজ্যে অবস্থিত। সেটাই কিন্তু আমাদের কলকাতা বোড়ালে কিন্তু অবস্থিত, এবং এই মন্দিরটি কিন্তু আলাদাই একটা দেখতে। তো এই মন্দিরে কিভাবে আপনাদেরকে আসতে হবে, ভোগ খাওয়ানোর সময় কিভাবে পুজো দেবেন, কি কি দিয়ে পুজো দেবেন, সব কিছু এই ভিডিওর মধ্যে কিন্তু শেয়ার করেছি। ওই জন্য ভিডিওটা দেখতে থাকুন, আমরা রওনা দিই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক আর শেয়ার তো অবশ্যই করবেন। তো আসুন আমরা এবার ভিডিওর দিকে রওনা দিই। এই যে এবার চলে এসেছি, যার জন্য এতক্ষণ অপেক্ষা করা। তো এই যে শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মন্দির, তো এটা হচ্ছে 700 বছরের পুরনো একটি মন্দির। এটা আগে পুরোপুরি সাদা মন্দির ছিল, মানে একদম সাদামাটা মন্দির ছিল। এটা নতুন ভাবে নির্মিত করা হয়েছে, অনেক কিছু চেঞ্জ করা হয়েছে। তো চলো এবার ভেতরে গিয়ে পুরোটা এবার দেখি। তো ভেতরে ঢুকেই একদম মেন গেট থাকতে ভেতরে ঢুকেই বাঁ দিকে তোমার পড়ে যাবে, এখানে যেরকম পুজোর সকল প্রকারের সামগ্রী পাওয়া যায়, তার পাশে জুতো রাখতে হবে। তো মানে এটা হচ্ছে ঢুকেই পড়বে। তার অপোজিটেই যেরকম একটা দেখতে পাচ্ছ বিশাল বড় একটা বট গাছ, ঠিক আছে। তার নিচে মা তারা ছোট্ট একটা মন্দির, সবাই এখানে প্রদীপ ধূপ দিচ্ছে। তো তোমরাও এখানে দিতে পারো। প্রথমেই দেখছেন সালাগ্রাম নারায়ণ শিলা, তারপরে মা কালী, তারপরে বাবা মহেশ্বর। মন্দিরের পাশেই আরেকটি তোরণ, যেটি ফুল দিয়ে ফুলসজ্জায় খুব সুন্দরভাবে সাজানো। এই বাঁধানো পুকুরটির সামনেই আপনারা দেখতে পাচ্ছেন মেন মন্দিরের নাট মন্দির, এবং নাট মন্দিরে যখন মন্দিরে খুব ভিড় হয় তখন এই নাট মন্দিরে দর্শনার্থীদেরকে বসে মাকে দর্শন করে। মন্দিরটির সামনে খোদাই করা বেশ কয়েকটি সুন্দর সুন্দর মূর্তি আঁকা রয়েছে। কাকু, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম শিশির কর্মকার। এই মন্দিরটি খোলার টাইম, মানে সকালে এবং খোলার টাইমটা হচ্ছে সকাল 5টা থেকে 1টা অব্দি হয়। সকাল 5টা থেকে 1টা অব্দি। আচ্ছা, 1টার সময় মায়ের ভোগ হয়ে যাওয়ার পরে তারপরে 10:30টায় পুজো হয়। পুজোর পরে 1টার সময় মায়ের ভোগ হয়। মায়ের ভোগ হওয়ার পরে মন্দির বন্ধ হয়ে যায়, আবার 4টের সময় খোলে, সন্ধ্যা 7টা 7:30 অব্দি থাকে। আচ্ছা। আর এই মায়ের যে ভোগের যে কুপন, সেটা মানে কখন থাকতে দেওয়া হয়? এবং মায়ের ভোগের কুপন মিনিমাম একদিন আগে কাটতে হয়, আর যদি দিনে দিনে কাটতে হয় তাহলে সকালবেলা এসে 10টার মধ্যে এসে কাটতে হয়। আচ্ছা মায়ের ভোগের মূল্য হচ্ছে 160 টাকা, আর 100 টাকাও আছে। আচ্ছা। আর এখানে যে বড় করে যে পুজোটা হয় প্রত্যেক বছর আমরা এটা দেখছি, সেটা এখানে আমাদের বাৎসরিক পুজো হয়। হ্যাঁ, যেমন আজকে আমাদের পূর্ণিমা আছে, বুদ্ধ পূর্ণিমা আছে। এটা হচ্ছে আমাদের শিব মন্দির, শিব আর নারায়ণ মন্দির, শিবনারায়ণ মন্দির। এটাকে আমরা প্রতিষ্ঠাতা হয় এই দিন, যার জন্য আমরা একটু সাজিয়ে গুজিয়ে একটা অনুষ্ঠান করি। আর মেন আমাদের বাৎসরিক পূজা মায়ের যেটা হয় সেটা হচ্ছে সরস্বতী পুজো 2 দিন আগে থেকে শুরু হয়, তৃতীয়া চতুর্থী পঞ্চমী। সরস্বতী পুজো 2 দিন আগে থেকে উৎসব হয় এবং প্রচুর লোক সমাগম হয় এখানে। আর সবথেকে পঞ্চমীর দিন অন্নকূট হয়। যে অন্নকূটে 20-25 হাজার লোক এখানে আসে। দূর দূর থেকে নানান জায়গা থেকে লোক রাস্তাঘাটে দেখতে পাবেন না, সব পাবেন এখানে। এখানে ঢুকতেও খুব কষ্ট হয়, মেন রাস্তা দিয়ে ঢুকতে, এখানে ভিতরে ঢুকতে খুব কষ্ট হয়। তা সত্ত্বেও লোক আসা যাওয়া করে, এবং এখানে আমার 10-15 হাজার লোক সেদিন অন্ন ভোগ গ্রহণ করেন।
তখন কি মন্দির কি সারাদিন খোলা থাকে একদম? না, সারাদিন খোলা থাকে, যেরকম ওই একটা টাইমিংটা নিয়ম। তখনই হ্যাঁ, ওই রকমই টাইমিং। নিয়ম, কেননা কোনো মন্দিরে ঠাকুর দেবতাকে একটা শয়ন দিতে হয়, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। সেটা দিয়ে আমরা সেটা তো সাময়িক একটুখানি লেটে করি, হ্যাঁ, বেশ তাড়াতাড়ি খোলার চেষ্টা করি, এইটাই আচ্ছা। করি। আর মন্দিরের এখানে কি বিয়ে বা এখানে বিয়ে, পৈতে, জন্ম, মৃত্যু, বিবাহ সবকিছু এখানে হয়। সবকিছুই হয়? টোটালটা কাজটা মানে। সেগুলোর জন্য একটুখানি নাম্বারে তো কন্ট্যাক্ট করতে হবে। সেই নাম্বারটা যদি একটু বলে দেন সেই একটুখানি। নাম্বারটা কন্ট্যাক্ট করতে হলে 9903264948। ও, আমাদের এখানে গেস্ট হাউস করা আছে দুটো। আচ্ছা, একটা নতুন আমরা বিল্ডিং করেছি, গেছিলেন বিল্ডিং এ? হ্যাঁ, বিল্ডিং এ যান, বিল্ডিং এ দেখুন, নতুন একটা বিল্ডিং করেছি 5000 স্কোয়ার ফিটের। আচ্ছা, দুটো ঘর, মানে আমরা গেস্ট হাউস করেছি, যেটা দিনের বেলা থাকতে পারে। আচ্ছা, 6টার পরে আমাদের ঘর ছেড়ে দিতে হয়, 9টা থেকে 1টা অবধি আমার ঘর। আমাদের এসি রুম আছে দুটো। আমরা আগামী দিনে চেষ্টা করছি আরো ওই দিকটা আরো ঘর করার জন্য, এবং হ্যাঁ। তার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি, এবং কাজ কন্টিনিউ শুরু আছে। আর ওই রুমে থাকার জন্য ভাড়া? রুমের থাকার জন্য ভাড়া 6টা থেকে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি হুম। 2500 টাকা ভাড়া। আচ্ছা। আর একটা রুমে কতজন থাকতে পারবে? একটা রুমে মোটামুটি 5-7 জন থাকা যায়। 5-7 জন হ্যাঁ, থাকতে পারবে। 5-7 আমার খাট একটা করা আছে, একটা ছোট ছোট একটা ইয়ে আছে, ডাইনিং স্পেস আছে, আর অ্যাটাচ বাথরুম, পায়খানা সবকিছু, এবং লাক্সারি ঘরগুলো খুবই লাক্সারি ঘর। ওকে, ওকে, ঠিক আছে। আর মন্দিরটা কত বছরের পুরনো মন্দির? মন্দির 700 বছর পুরনো, সেন বংশের আমলের মন্দির। এই সামনেই সেন দিঘিটা পড়ছে, তাই তো? সামনে যে সেন দিঘিটা আছে, হুম, ওইটাই হচ্ছে মানে মা ওইখান থেকে দেখা দিয়েছে, ওখান আচ্ছা। তারপর থেকে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ কাকু। হুম। এই মন্দিরে আসতে গেলে প্রথমে আপনাদেরকে কবি নজরুল মেট্রো স্টেশনে নেমে সামনের দিক থাকতে আপনাদেরকে হেঁটে আসতে হবে। দেখবেন সামনে একটি মোড় পড়ছে, এবং মোড়টির সামনে এই যে ফোর সাইড ডায়াগনস্টিক, আর তারই পাশে দেখতে পাচ্ছেন এইচকে দত্ত জুয়েলার্স। আর এই এইচকে দত্ত জুয়েলার্সের একদমই পাশে যে অটোগুলো রয়েছে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে, সেই অটোগুলোতে বলবেন যে আমি বোড়াল হাই স্কুল যাব বা ত্রিপুর সুন্দরী মন্দিরে যাব। মন্দিরের সামনে নামিয়ে দেবে, আর সামনে এই তরুণটি দেখতে পাচ্ছেন, একদমই তরুণটির সামনেই নামিয়ে দেবে। আর এই তরুণটির সামনে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এই সোজা রাস্তা একদম পায়ে হেঁটে বেশি না 2 থেকে 3 মিনিট একদম সোজা হেঁটে যাবেন। হেঁটে গেলেই কিন্তু আজকের গন্তব্যস্থল, যেটি মা ত্রিপুর সুন্দরী মন্দির, সেই মন্দিরে আপনারা এসে যাবেন।